আপনার কপাল যতই খারাপ হোক, এশার নামাজের পরে দোয়াটি মাত্র 11 বার পাঠ করুন। ফজরের আগে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে বেশি সময় লাগবে না, আর টাকা পয়সা তো খরচ করতে হবে না। অল্প কিছু সময় ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আপনি আমলটি করবেন, লাভবান হবেন, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনের, আমলটি করবেন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে, সব কাজ থেকে বিরত হয়ে নামাজ আদায় করে, তারপরে খাবার দাবার শেষ করে আপনি ঘুমাতে যাওয়ার পূর্বে আমলটি করবেন। দেখবেন কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমলটি করে আপনি ঘুমিয়ে পড়বেন। তো কি কাজ করতে হবে আমলটি করার ক্ষেত্রে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। আপনি বিছানার উপর বসবেন, বিছানাটা পরিপাটি করে 3 বার বিছানাটা পরিপাটি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুন্নত তরিকায় ঝাড়বেন। এরপরে আপনি বিছানার উপর বসবেন। এই বিছানার উপর কোনো শয়তান থাকতে পারবে না যখন আপনি সুন্নত তরিকায় বিছানাটা ঝাড়বেন। কিবলা মুখে বসে সর্বপ্রথম পাঠ করবেন ইস্তেগফার, ক্ষমা চাওয়ার দোয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতে সেই সমস্যা সমাধান করে দেন। এভাবে বলে তারপরে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তী কি করবেন, কিভাবে ঘুমিয়ে পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোন, আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি দোয়াটি পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। তবে যখন পাঠ করে হয়ে যাবে একটু ফেলে, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোনেরা, কতবার? 11 বার গুনে গুনে পাঠ করবেন। তারপরে পাঠ করবেন আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে কি করবেন? শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? ঘুমিয়ে পড়বেন সুন্নত তরিকায়। কেমন করে আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যখন ঘুমাবেন এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে আপনি দোয়া মোনাজাত করবেন। যে সমস্যার সমাধানের জন্য আমলটি করছেন, বলবেন, হে আল্লাহ, আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেন, সৌভাগ্যবান বানিয়ে দেন। আল্লাহ, আমার জীবনের যত ধরনের অকল্যাণ রয়েছে
সেগুলোকে কল্যাণ দ্বারা ভরপুর করে দিন, মঙ্গলজনক দিকে আপনি ঘুরিয়ে দিন আল্লাহ। সব ধরনের অমঙ্গল দূর করে দিন আল্লাহ। যত ধরনের ক্ষতি আছে আপনি ভালোতে পরিণত করে দিন আল্লাহ। আল্লাহ যত ধরনের সমস্যা আছে আল্লাহ আপনি দূর করে দেন আল্লাহ। আমার ভাগ্যকে আপনি পরিবর্তন করে দেন। এভাবে রব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন। এরপরে আপনি সুন্নত তরিকায় ঘুমাবেন। মাথার নিচে এভাবে হাত দিবেন, ডান কাত হয়ে কিবলামুখী আপনি ঘুমাবেন। তারপর দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং বলবেন হে আল্লাহ ফজরের নামাজ যেন আমি আদায় করতে পারি। আপনি ফজরের সময় আমাকে জাগ্রত করে দিবেন যেন নামাজ আদায় করতে পারি। যদি নামাজ আদায় করতে না পারি তাহলে আমার এই আমল বৃথা যাবে হে আল্লাহ। আপনি সবকিছু সহজ করে দিন। এভাবে মন খুলে প্রাণ ভরে বলবেন। রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই দোয়াটি পাঠ করবেন। কপাল যতই খারাপ হোক না কেন আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন। কপাল পরিবর্তন হয়ে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। দেখবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেছে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের কল্যাণে খেদমতি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।